1 চামচ চালের গুঁড়া দিয়ে চিপস পিঠা বানিয়েছি, তাও রোদে শুকানো ছাড়া। বিশ্বাস করা দায় হবে, 5-6 ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে আমাদের এই চিপস পিঠাগুলো এত সুন্দর হয়েছে। চিপস পিঠা বানানো যে এতটা সোজা হতে পারে সেটা এই ভিডিও না দেখলে বুঝবেনই না। 1 চামচ চালের গুঁড়া, সমপরিমাণ 1 চামচ ময়দা নিয়েছি, স্বাদমতো লবণ আর আধা চা চামচের মতো বেকিং সোডা নিয়েছি। বাস এই কয়েকটা উপকরণ দিয়ে আমাদের সম্পূর্ণ পিঠাটা কিন্তু হয়ে যাবে। এখন মোটামুটি একটু বেশি পানি দিয়ে একদম টেলটেল একটা লিকুইডের মতো বানিয়ে ফেলতে হবে। চেষ্টা করবেন লাম্পস যাতে না থাকে, আর একদম ঘন করে বানানোর দরকার নাই, এরকম পাতলা পাতলা করে তৈরি করবেন। তারপর চুলায় কড়াই বসিয়ে আমাদের সেই লিকুইড ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চুলা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন এই কাজটা করার সময়। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে এই জিনিসটাকে জাল করে নিতে হবে। এই কাজটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আপনার লিকুইড ব্যাটারটা জাল হয়ে ক্রিমের মতো হয়ে যাবে, আর এই পুরো সময়টা নেড়ে চেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায়। আমাদের লিকুইড ব্যাটারটা দেখেছেন কতটা স্টিকি স্টিকি হয়ে এসেছে, একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন আম্মু চুলাটা অফ করে আমাদের রান্না করে নেওয়া ব্যাটারটাকে 2টা আলাদা বাটিতে ঢেলে নিল কালার অ্যাড করার জন্য। একটাতে জর্দার রং মিক্স করেছে, জাস্ট রংটাই মিক্স করবেন, আর এটা অপশনাল, যদি চান তাহলে মিক্স নাও করতে পারেন, সাদাই এভাবেও কিন্তু রাখতে পারেন। কিন্তু সাধারণত পিঠা জাতীয় জিনিস আমরা রঙিন দেখতেই বেশি পছন্দ করি, আর এটা এভাবে সাদা থাকলে শুকানোর পরে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যায়, দেখতে এতটা ভালো লাগে না। আমরা এখানে একটা জর্দা রং করেছি আর আরেকটা গ্রিন ফুড কালার দিয়ে গ্রিন কালারের করে নিয়েছি। আর এই ব্যাটারের টেক্সচারটা অবশ্যই দেখতে পাচ্ছেন একদম ক্রিমি ক্রিমি হয়েছে। এখন এটাকে যে কোনো একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে নিয়ে আমাদের কোন তৈরি করতে হবে। আমরা এখানে চা পাতার এই প্লাস্টিকের প্যাকেটটা রেখে দিয়েছিলাম, এটা আজকে কোন হিসেবে ইউজ করব। অনেকের বাসায় কিন্তু দুধের প্যাকেট থাকে, সেই দুধের প্যাকেট দিয়েও খুব সুন্দর কোন করা যায়। আমি এখানে চা পাতার প্যাকেটটা আগে ছিদ্র করে নিয়েছি, একদমই ছোট করে ছিদ্র করেছি, আর এর মধ্যে আমাদের সেই সবুজ কালারের যে ব্যাটারটা আছে সেটা ভরে নিব। আমাদের এখানে কোনো সিরিঞ্জের কিন্তু প্রয়োজন নাই, এরকম কোন করেই খুব সুন্দর পিঠা বানিয়ে ফেলতে পারবো। আর এবার দেখেন এই বড় ট্রেটার মধ্যে সরিষার তেল খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর তারপর এই কোনটা থেকে জাস্ট এরকম লম্বা লম্বা করে স্টিকের মতো করে পিঠাগুলোকে এরকম বের করে করে সাজিয়ে দিচ্ছি। আমাদের কোণের ছিদ্রটা খুব সুন্দর হয়েছে, এখান থেকে কিন্তু যে কোনো ধরনের শেপই তৈরি করা যেত, কিন্তু আমরা যেহেতু আগে কখনোই এরকম পিঠা টিঠা বানাই নাই, আমাদের অভ্যাস নাই, বানাতে একটু কষ্ট হচ্ছিল, তাই আমরা এরকম লম্বা লম্বা কাঠির মতো শেপই দিয়ে দিয়েছি। আর তারপর আম্মু এখানে কমলা কালারের ব্যাটারটা পোলাওয়ের চালের একটা প্যাকেট ছিল, সেই প্যাকেটে ভরে তারপর ছিদ্র করে নিয়েছে। এবার আম্মু একটা একটা করে স্টিকের মতো করে শেপ দিয়ে দিচ্ছে পিঠাগুলোকে। আমার কাছে কেন জানি এই স্টিকের মতো শেপটাই ভালো লাগলো, দেখতে কাঠি কাঠি লাগে, আপনারা বলতে পারেন কাঠি পিঠা। এই তো দেখেন পিঠাগুলো কিন্তু সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ফ্যানের নিচে রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টা, শুকায় একদম কটকটা হয়ে যাবে। আমরা রাত 8টার দিকে এই পিঠাগুলো বানায় ফ্যানের নিচে রেখে দিছি, সকালে উঠে দেখি একদম কটকটা হয়ে গেছে, রোদ দেখানোর প্রয়োজনই পড়ে নাই। বানানোর পরে জাস্ট 1 ঘন্টার মধ্যেই দেখতে থাকবেন এগুলো শুকিয়ে শুকিয়ে উঠে আসতেছে, আর 5-6 ঘন্টার পরে একদম কটকটা শুকায় যাবে। আমরা ভাবছিলাম যে রাতে বানাইছি, সকালবেলা একটা রোদ দেখাই নিলে খুব সুন্দর করে শুকায় যাবে, বাট রোদ দেখানোর প্রয়োজনই পড়ে নাই। সকালবেলা উঠে দেখে একদম কটকটা হয়ে গেছে, ধরে একটু ভালো মতো চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এই তো 3 কালারের বানাইছিলাম, একটা গ্রিন কালার, একটা কমলা কালার, আর একটা হচ্ছে একটু লেমন লেমন হয়েছে, সাদার সাথে ওই গ্রিনটা একটু মিশিয়ে ফেলছিলাম। একদম জোস দেখতে কাঠি পিঠাগুলো, এত মজা ছিল, ভাজার পরে অনেক ভালো লাগছে। তো এই যে তেলের মধ্যে জাস্ট 1 মুঠ দিয়ে দেখবেন 2 সেকেন্ডে আমাদের পিঠাগুলো রেডি, জাস্ট ছাড়বো আর উঠাবো, এরকম একটা অবস্থা। এখন আমি কিছু বলবো না, আপনারাই বলেন তো এরকম চালের গুঁড়ার ময়দা দিয়ে এত সুন্দর ইজি কোনো পিঠা জীবনে দেখছেন? তো ভাই কখনোই জানা ছিল না। আমাদের পাশের বাড়ির আন্টিটা যদি আমাদেরকে শিখায় না দিত, তাহলে এখনো আগের স্টাইলে পিঠা বানানোর চক্করে আর পিঠা খাওয়াই হতো না।